নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বটিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 30 তারিখ বৃহস্পতিবার এস নামের মানুষদের কি কি বিপদ রয়েছে, সেগুলো কি কি, এবং 30 তারিখের পর থেকে কোন কোন বিপদ আপনাদের জীবনে আসতে পারে তার রাশিচক্র এবং সংখ্যাতত্ত্বের গণনা অনুসারে আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে সমস্ত বিষয় আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। অনুরোধ করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমন ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। নামের প্রথম লেটার যদি হয় এস দিয়ে শুরু, সেই সমস্ত ব্যক্তিদের জীবনে ওঠানামা থাকে। তারা নিজের জীবন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জটিলতার মধ্যে ভুগে থাকেন, বিশেষত সিদ্ধান্ত নেওয়া। এস নামের মানুষেরা বর্তমানে সকলেই কনফিউশনের মধ্যে রয়েছেন। সম্পর্ককে নিয়ে বারংবার বাধা এবং আর্থিক ক্ষেত্রে কর্ম করার পরেও সঠিক ফলাফল না পাওয়া, এই বিষয়গুলি চিন্তিত করে তুলছে বারংবার আপনাদের। কিন্তু দর্শক বন্ধু, আপনাকে বলে রাখি, আপনাদের শুভ সময় অলরেডি শুরু হয়ে গেছে। অক্টোবর মাসের প্রথম থেকেই আপনারা এই সময়ের পরিবর্তন হতে শুরু করেছে এবং অক্টোবরের আজ শেষ পর্যন্ত এসে আমরা এটুকুনি করতে পারি। আর্থিক ক্ষেত্রে এস নামের মানুষেরা আর্থিক অবস্থা বা কর্মদক্ষতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বিশেষ রয়েছে। আপনারা অবশ্যই কর্মে মনোযোগী হয়ে উঠুন, কর্মের শুভ সুযোগ পাবেন। আর্থিক ক্ষেত্রে অপরচুনিটি, বন্ধুদের সঙ্গে সঙ্গ দেওয়া, বন্ধুদের সঙ্গে খুব বেশি কথাবার্তা কনভারসেশন আপনাদের কিন্তু অবশ্যই সম্পর্কে বিল্ড করে তুলতে পারবে। দর্শক বন্ধুরা, আর্থিক ক্ষেত্রে যে বিষয়গুলি মাথায় রেখে চলতে হবে সেগুলি হলো আমাদের কর্মদক্ষতা আমরা কিভাবে করছি, মানুষের সঙ্গে ব্যবহার কিভাবে করছি, এই বিষয়গুলি কিন্তু আর্থিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে খেয়াল রেখে এগিয়ে যান। তবে এই সমস্ত পজিটিভিটির মধ্যে কিছু নেগেটিভিটিও রয়েছে এস নামের মানুষদের রাশিতে। সেটি হলো, প্রথমেই বলি, তাদের রাশিতে অর্থাৎ আপনাদের রাশিতে কিন্তু বিপদের আশঙ্কাও বর্তমান। প্রথমে যে বিপদের আশঙ্কা যেটি আসতে পারে সেটি হলো প্রতারিত হওয়া। দর্শক বন্ধুরা, কোনো না কোনো কারণেই আপনারা প্রতারিত হওয়ার বিশেষ সম্ভাবনা রাখেন। বিশেষ করে আর্থিক ক্ষেত্রে আপনারা আর্থিক দিক থেকে প্রতারিত হতে পারেন বিভিন্ন বিষয় নিয়ে। তাই অবশ্যই আপনাদের সাবধানে থাকার প্রয়োজন রয়েছে। কোনো কার্য করার আগে সেই কার্য সঠিক জ্ঞান অর্জন করা, তারপর সেই কর্মের মধ্যে যাওয়া, নচেত আপনাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে রিগ্রেট ফিল হবে। পরবর্তীকালে এটি আপনাদের স্থায়ী হয়ে উঠবে দীর্ঘদিন ধরে। তাই আপনাদের যে কোনো কার্য করার আগেই বা নতুন কার্য শুরু করার আগে সেই ব্যাপারে সম্পূর্ণ জ্ঞান নিয়ে আটঘাট বেঁধে তবেই কার্য সম্পন্ন করতে হবে। পারলে যদি টাকা পয়সার লেনদেন করেন তাহলে প্রমাণ রাখবেন, যেমন ভিডিও ক্লিপ বা আপনি নিজের সঙ্গে আপনার কোনো বন্ধুকে নিয়ে গেলেন। এই বিষয়গুলি গুরুত্ব দেবেন। এছাড়াও দর্শক বন্ধুরা, আপনাদের বলি, প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পর্কে মনোমালিন্যতা হওয়ার বিশেষ সম্ভাবনাও রয়েছে। অনেক বেশি কনফিউশন ক্রিয়েট হতে পারে আপনার প্রিয় মানুষের সঙ্গে। আপনার প্রিয় মানুষকে যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, যাকে ছাড়া আপনার পুরো দিনটা অসম্পূর্ণ বলে মনে হয়, সেই মানুষটার সঙ্গে সমস্যা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি মনোমালিন্যতাও হতে পারে। কিছু ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু কথা বা আপনার খারাপ লেগে যেতে পারে বা তার খারাপ লেগেছে, যার কারণে আপনাদের একে অপরের সঙ্গে সঠিকভাবে কথা বলতে পারছেন না। এই বিষয়গুলি আপনাদের সঙ্গে ঘটতে পারে। এছাড়াও প্রতারিত হতে পারেন, মিথ্যার মুখে পড়তে হতে পারে আপনাদের। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, সম্পর্কে সময় দিতে হবে, নচেত সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক বন্ধুরা, এই বিষয়গুলিকে খেয়ালে রেখে কার্য করে চলবেন। এছাড়াও যে বিষয়টি আপনাদের খেয়ালে রাখতে হবে সেগুলি হলো, এস নামের মানুষেরা যখন কোনো জায়গায় যাচ্ছেন, কোনো কার্য করছেন, সেই কার্য করার আগে সবসময় আপনারা বাড়ির পারমিশন না নিয়ে কার্য করার চেষ্টা করবেন।
হ্যাঁ, নতুন ডিসিশন নিচ্ছেন, নতুন কার্যের দিকে এগিয়ে যাচ্ছেন। সমস্ত বিষয় আমাদের গৃহে জানালে হয় না, বিশেষ করে প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের। আপনি আপনার বিশ্বস্ত মা এবং বিশ্বস্ত বাবাকে হয়তো জানালেও জানাতে পারেন। এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি আপনার প্রতিবেশী বা প্রিয় মানুষ এই প্ল্যানিংয়ের কথা জানাবেন না। আপনার ফিউচার প্ল্যানিংয়ের কথা বা আপনি কি করছেন সেই নিয়ে বিভিন্ন বিষয়। তাহলে আপনাদের বলে রাখি, সেই কার্যে নজর লেগে যাবে বা নেগেটিভিটি বৃদ্ধি পেতে পারে। তাদের নজর আপনার খারাপ করবে বা আপনাকে সমালোচনার মুখে ফেলবে বারংবার। আপনাকে শুধু কার্য করে যেতে হবে, যে কোনো উপায়ে কার্য করুন এবং রেজাল্ট দেখান প্রত্যেককে। কার্যটি দেখানোর কোনো প্রয়োজন নেই। তাদের শেষে গিয়ে যদি আপনাকে বলে, হ্যাঁ আপনি কোনো ক্রমে এই কার্যটি সাকসেসফুল হয়ে যান, তাহলে আপনি বলবেন, হ্যাঁ এটা আমার ভাগ্য। কিন্তু আপনি জানেন সঠিকটা, ভাগ্যটা ভালো হওয়ার প্রয়োজন রয়েছে। আপনাদের বলি, কর্মে উন্নতির সম্ভাবনা রয়েছে, তাই কর্ম করুন। এবং সমালোচিত হওয়ার সম্ভাবনাও রয়েছে, এই বিষয়টিতে কান দেবেন না। আপনাদের অবশ্যই সমালোচনায় প্রতিবেশীদের কথাবার্তাকে এড়িয়ে যেয়ে কার্যর দিকে মনোযোগী হয়ে উঠতে হবে। যদি আপনি ভুল করেন, বিভিন্ন দিকে আপনি চোখ কান দিয়ে ফেলেন বা তাদের কথা শুনে নিজের জীবনের ডিসিশন বদলে ফেলেন, এটা কিন্তু আপনার জীবনের সব থেকে বোকামি হবে। এই কাজটি করতে আপনাদের বারংবার আমি মানা করেই চলেছি। আপনাদের সমালোচনার মুখে পড়ার সম্ভাবনাও রয়েছে। বিভিন্ন মানুষ আপনাকে নিয়ে কথা বলবে, আপনার সামনে আপনাকে নিয়ে সিম্প্যাথি দেখাবে, কিন্তু পিছনে আপনার নামে কথা বলবে। এই বিষয়গুলোও রয়েছে আপনার রাশিতে বর্তমান সময়। এগুলো থেকে এড়িয়ে যাওয়ার জন্য আপনাকে কর্ম করতে হবে, নিজের কথা ভাবতে হবে, নিজে কার্য করতে হবে। তবেই আপনি সঠিকভাবে সঠিক দিকে এগিয়ে যেতে পারবেন। আশা করছি বিষয়টি আপনাদের বোঝাতে পারলাম। অনেক প্রকার নেগেটিভিটি থেকে বেরিয়ে এসেছেন আপনারা, তাই এবার পজিটিভিটির পালা, কর্মের পালা। তারপর আপনারা শুধু উন্নতির দিকে এগিয়ে যাওয়ার পথ রয়েছে, আর পিছন ফিরে তাকালে চলবে না। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমার সকল এস নামের দর্শক বন্ধুদেরকে বলি, আপনাদের সংখ্যাতত্ত্ব এবং রাশিচক্রের গণনা অনুসারে আপনার রাশিতে যে যে বিষয়গুলি বর্তমান রয়েছে, যেগুলি নেগেটিভিটি, আপনি যদি চোখ কান দেন তাহলে আপনার সমস্যা হতে পারে। তাই আমি আপনাদের আগামী এই বিষয়গুলি জানিয়ে দিলাম। আপনারা অবশ্যই মোটিভেট থাকবেন, কর্ম করবেন এবং আমার বলা কথাগুলিকে মাথায় রেখে কার্য করুন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।